হাত পাখায় ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মানুষ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয় সেই ব্যবস্থা আমি করব। আমি এই টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এখানে চলছে মামলা বাণিজ্য, মিথ্যা মামলা। যারা ইতিপূর্বে বিভিন্ন রাজনীতির সাথে জড়িত ছিল, রাজনীতি করা অপরাধ না। যারা দুর্নীতি করেছে, দুঃশাসন করেছে, চাঁদাবাজি করেছে, তাদের উপরে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, তাদেরকে আটক করতে হবে। কিন্তু শুধু রাজনীতি করার কারণে যারা মিথ্যা মামলার শিকার হয়ে আছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তাদেরকে হয়রানি করা যাবে না। তারা যেন এই নির্বাচনে তাদের ভোট প্রদান করতে পারে, নির্ভয়ে সেন্টারে আসতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ এই গোপালগঞ্জ ৩ কোটালীপাড়া টুঙ্গিপাড়ার মানুষ ইসলামী আন্দোলনের আমি প্রার্থী হাত পাখায় ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। যেহেতু আমরা ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দল একটা সমঝোতার চেষ্টা চলতেছে। যদি সমঝোতা হয়, ইনশাআল্লাহ এই আসনে মানুষ যেহেতু হাত পাখায় ভোট দিতে উন্মুখ হয়ে আছে, সেজন্যে যারা আমরা আশা করি সমঝোতায় এই আসন থেকে আমি প্রার্থী হিসেবে নির্ধারণ হব এবং মানুষ যেন তাদের ভোট প্রদান করে হাত পাখাকে বিজয় করতে পারে, এজন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই। সাথে সাথে এই এলাকার মানুষের জন্য আমি সর্বপ্রথম নির্বাচিত হলে সর্বপ্রথম এই এলাকার মানুষ যাতে মিথ্যা মামলায় পড়ে হয়রানির শিকার না হয়, এই এলাকার মানুষ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, সেই ব্যবস্থা আমি করব। সাথে সাথে এই এলাকার মানুষের যেটা চাওয়া পাওয়া আছে, এই এলাকায় অধিকাংশ সনাতন ধর্মের অনুসারীরা বসবাস করে, তারা যেন নিরাপদে বসবাস করতে পারে, তারা যেন তাদের সকল নাগরিক সুযোগ সুবিধা পায়, তারা যেন তাদের সন্তানদেরকে ভালো পড়াশোনা করাইতে পারে এবং এই সনাতন ধর্মের যারা পড়াশোনা শেষ করেছে তারা যেন সরকারি চাকরি সহ ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটা আমরা চেষ্টা করব। এলাকায় যত বেকার আছে, বেকারদের জন্য আমরা কাজ করব। এলাকার কৃষকদের জন্য কাজ করব। এই এলাকায় অনেক মৎস্য পেশাজীবী আছে, মৎস্য চাষি আছে, তাদের জন্য আমরা কাজ করব এবং এই এলাকার শিক্ষা, চিকিৎসা সহ মানুষের নিত্য প্রয়োজনীয় যত চাহিদা আছে, এই চাহিদার যে ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণ করার জন্য আমি কাজ করব ইনশাআল্লাহ। আমি সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাত পাখায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে